পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা। সূরা সাদ মাক্কি, আয়াত 1 থেকে 8। শুভ সকাল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সূরা সাদ মাক্কি, আয়াত 1 থেকে 8 এর কিছু কথা, আল্লাহর বাণীর কথা। সাদ উপদেশপূর্ণ কোরআনের শপথ, বরং এরাই যারা মেনে নিতে অস্বীকার করেছে, প্রচণ্ড অহংকার ও হঠকারিতায় লিপ্ত রয়েছে। এদের পূর্বে আমি এমনই আরও কত জাতিকে ধ্বংস করেছি, এবং যখন তাদের সর্বনাশ এসে গেছে তারা চিৎকার করে উঠেছে, কিন্তু সেটি রক্ষা পাওয়ার উপযুক্ত সময় নয়। এরা কথা শুনে বড়ই অবাক হয়েছে যে এদের নিজেদের মধ্যে থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসে গেছে। অস্বীকারীরা বলতে থাকে, এ হচ্ছে জাদুকর, ডাহা মিথ্যুক, সকল উপাস্যের বদলে সে কি মাত্র একজনকে ইলাহ বানিয়ে নিয়েছে। এ তো বড়ই বিস্ময়কর কথা। আর জাতির নেতৃবৃন্দ কথা বলতে বলতে বের হয়ে গেল। চলো অবিচল থাকো নিজেদের উপাস্যদের উপাসনায়। কথা তো ভিন্নতর উদ্দেশ্যেই বলা হচ্ছে। নিকট অতীতে জাতিগুলোর মধ্যে কারো কাছ থেকে তো আমরা কথা শুনিনি। এটি একটি মনগড়া কথা ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে কি মাত্র এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজিল করা হয়েছে। আসল কথা হচ্ছে এরা আমার জিকির এর ব্যাপারে সন্দেহ করছে। আমার আযাবের স্বাদ পায়নি বলেই এরা এসব করেছে। সূরা সাদ উপদেশপূর্ণ কোরআনের শপথ। জ্ঞানপূর্ণ বা উপদেশমালার পরিপূর্ণ কোরআনের শপথ, অর্থাৎ মহাপাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান প্রজ্ঞা ও মহাপাণ্ডিত্যপূর্ণ, অর্থাৎ উপদেশে পরিপূর্ণ, অর্থাৎ ভুলে যাওয়া শিক্ষা আবার স্মরণ করিয়ে দেয় এবং উদাসীনতা থেকে সজাগ করে দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য কথা উপস্থাপন করেছেন, কিন্তু যারা অস্বীকার করার উপর অবিচল রয়েছে তারা আসলে জিদ ও অহংকারে লিপ্ত হয়েছে। এই অস্বীকারীদের অস্বীকার করার কারণ এই নয় যে তাদের সামনে যে দিন পেশ করা হচ্ছে তার মধ্যে কোনো ত্রুটি আছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে সত্য প্রকাশে কোনো ত্রুটি করেছেন, বরং এর কারণ হচ্ছে কেবলমাত্র তাদের মিথ্যা অহংকার, তাদের জাহিলি আত্মম্ভরিতা এবং তাদের হঠকারিতা। আর উপদেশে পরিপূর্ণ এই কোরআন এ ব্যাপারে সাক্ষী, যা দেখে প্রত্যেক নিরপেক্ষ ব্যক্তি স্বীকার করবে যে এর মধ্যে উপদেশ দেওয়ার দায়িত্ব পুরোপুরি পালন করা হয়েছে। আমিন। আসসালামু আলাইকুম।